কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে, যখন পারে নাই। বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই আমরা, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচক ভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারেনি আবার তারে গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপি কে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে অনেকে। প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে এই প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছেন কি ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি এটা নাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা ওই একজনের তার ভিডিওটা দেখবে আর সে ওইটা ছবি দিলে তার কাছে পাঠাইবে, সে ওইটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার দেখেন না মাঝে মধ্যে ওই চায়ের দোকানে ভিডিও। এটা কিন্তু তার মানে এটা প্ল্যান। ফুডেলা একটি নাবিল পণ্য। ওইটাতে সে বুঝাতে চায় যে সে একজন বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের সাথে যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথা বলতে পারে, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াস মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাচ্ছি গতকালকে একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। এমনকি আমি কালকে মাহমুদ ভাইকে ফোন দিয়েছিলাম আমার দেশের, যে আমার দেশের মতো একটা লিডিং পত্রিকা, একটা আমাদের সকলের আমি মনে করি যে জাতীয়তাবাদী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধের আলোকে স্পিডে তারা কাজ করে, সেখানে তারা এগিয়ে যাচ্ছে, সেখানে তারা একটা নিউজ করেছে একটা অ্যাক্টিভিস্টের মতো, যে কি ইলিয়াস পিনাকি নিয়ে পোস্ট দেওয়া ভিপি নূরের পোস্টে রিয়াক্টের বন্যা। তো এটাকে একটা মেইন স্ট্রিম পত্রিকা আসলে এরকম ল্যাঙ্গুয়েজে নিউজ করতে পারে? তাদের আপনার বেতনের আওতায় নিয়ে আসলো, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মতো সোশ্যাল সেফটি নেট বড় প্রোগ্রাম করলো, বন্ধ কল কারখানা চালু করার জন্য এই রকমের ক্রাইসিসের মধ্যে 60,000 কোটি টাকা বাজেট দিয়েছে এবং সরকার এত ভালো কাজ করছে। এই একটা ভালো কাজ নিয়ে এই সমস্ত বেকুবদের প্রশংসা দেখেছেন। যদি ভুল করে আমরা সেটা ওপেনলি বলবো। এখানে আজকে যে আমজনতার দল তারা যে বলেছে, তারা তো সরকারকে বলছে যে এইটা যে আপনার এই নিজস্ব জ্বালানির উৎস ফাইন্ড আউট করার জন্য গুরুত্ব দিতে হবে, যদিও সরকার ইতিমধ্যেই কিন্তু রিক কেনায় বরাদ্দ দিয়েছে এবং এইটা আপনার প্রথমবারের মতো